হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছের রেসিপি। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থেকো। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, তোমরা অনেকেই কমেন্ট করেছো আমি যেন তেলাপিয়া মাছ কাটা পরিষ্কার করা সব কিছুই ভিডিও যেন দিই। তো ওই জন্য তাদের জন্য স্পেশালি তেলাপিয়া মাছ দেখো আমি কিভাবে কাটিং করে নিচ্ছি। তো একটা কাঁচির সাহায্যে আমি ডানা পাখনাগুলো এভাবে কেটে দেব। ভেরি ইজি মাছ কাটিং করা। তো দেখো মুখটা আমি একটু এভাবে কাঁচির সাহায্যে কেটে দিলাম এবং এর ভিতরে ফুলকো সব কিছু আমি ভালো করে বের করে দিয়ে দেখো এর আঁশগুলো আমি এভাবে ছুরির সাহায্যে ঘষে ঘষে তুলে দেব। খুবই সোজা তেলাপিয়া মাছ কাটিং করা, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সমস্ত জায়গায় আঁশগুলো আমি ছুরির সাহায্যে কিন্তু তুলে নেব, একটাও আঁশও কিন্তু এর মধ্যে থাকবে না। এবারে আমি দেখো বুকের নিচের দিকটা একটুখানি কেটে নেব যাতে পেটের ভিতরে সব কিছু আমি এই দিকে বের করতে পারি। তো দেখো সব কিছু আমি এর মধ্যে ডিমও ছিল, আমি সব কিছু বের করে দিলাম। তোমরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। তো আবারও একটা আমি সেম প্রসেসে এভাবে কাটিং করে নেব। তো এভাবেও আমি আঁশগুলোকে এভাবে ঘষে ঘষে তুলে ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ কত কম সময় লাগে এই মাছটা কাটিং করতে। তো আমি নিজেই হাতে কাটিং করছি, তোমরা দেখে নাও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। অলরেডি তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সব থেকে আমার পপুলার ভিডিওর মধ্যে ফার্স্ট পজিশনে আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তো আবারও আমি তেলাপিয়া মাছ রেসিপি আবার নিয়ে এসেছি। তো দেখো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ঘষে ঘষে একদম সাদা করে নিয়েছি। আর একটু সময় করে তোমরা একটু ঘষে নিলেই পুরো সাদা হয়ে যাবে। তো দেখো পুরোপুরি রেডি। এবারে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে দেখো একটা কাঁচের নিয়েছি, তার মধ্যে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বেসন এবং আদা রসুনের পেস্ট। ইনগ্রিডিয়েন্টস আমি এই মুহূর্তে স্ক্রিনে দিচ্ছি না বা বলছি না, তোমরা ডেসক্রিপশন। সমগ্র উপকরণগুলো ভালো করে এভাবে মিক্স করে নেব। তো দেখো মিক্স হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে তোমরা একবার তেলাপিয়া ফিশ থাকলে এইভাবে তোমরা একবার অ্যাটলিস্ট ট্রাই করো, দেখবে দারুণ খেতে। মানে তুমি শুধুই 2-4-5টা তেলাপিয়া ফিশ তুমি খেয়ে নেবে। তো দেখো খুব সুন্দর মতো কিন্তু আমার পেস্টটা বানানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে দেখো আমি একটা ছুরির সাহায্যে মাছ বরাবর এইভাবে ছুরির সাহায্যে কেটে দেব, যাতে এই পেস্টটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় ভিতর পর্যন্ত। তো দেখো পেস্টটা আমি পুরো মাছের মধ্যে মাখিয়ে নেব। যেমন বিয়ের সময় হলুদ মাখানো হয় বড় কনেকে, সেই প্রসেসে কিন্তু ভালো করে পেস্টটা মাছের মধ্যে লাগিয়ে দিতে হবে, একটুও জায়গা যেন ফাঁকা না থাকে। তো পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। আমি চলে যাব তাওয়াতে। দেখো এখানে একটু তেল দিয়ে দিলাম। তো তেল একটু গরম হলেই আমি কিন্তু মশলা মাখানো তেলাপিয়া মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে। তো কিছুটা হওয়ার পরে দেখো আমি সাইড থেকে তেল নিয়ে এর উপরে দিয়ে দেবো, যাতে এর উপরটাও খুব ভালো মতো করে ফ্রাই হয়। তো এটা একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবং দেখো পুরোপুরি এক পিঠ ভাজা হয়ে গেলে তোমরা উল্টে নিয়ে অপর পিঠটাও ভালো করে ফ্রাই করে নেবো। ঠিক এরকম লাল লাল করে ফ্রাইটা তোমাকে করে নিতে হবে। তো দেখো কালারও কিন্তু খুব সুন্দর এসে তোমরা দেখতেই পাচ্ছ। অসাধারণ অ্যাট্রাকটিভ লুক দিয়েছে তেলাপিয়া মাছ। এইভাবে যদি তোমরা ফ্রাই করো তাহলে তো দেখতেই হবে না, বাড়িতে গেস্ট এলেও মুগ্ধ হয়ে যাবে। এইভাবে দেখো আমার পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো দেখো কত সুন্দর লুক দিয়েছে এই তেলাপিয়া ফিশ ফ্রাই। তো
একটি বার শুধু দেখে নাও, এটা এত সুন্দর দেখতে হয়েছে, তাহলে খেতে কত নাই সুন্দর হবে। এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। ইয়া দেখো আমি সার্ভ করে নিলাম। এবং এটা আরও টেস্ট বাড়ানোর জন্য আমি অ্যাড করব লেবুর রস। তো দেখো একটা লেবুকে আমি কেটে নিলাম এবং এই সাইডে সাইডে রেখে দিলাম। তার সঙ্গে গার্নিশিংয়ের জন্য আমি এখানে অনিয়নও রেখে দিলাম। তো এবারে লেবু রসটা এর উপরে আমি খুব সুন্দর করে রসটাকে আমি এভাবে দিয়ে দেব। এই দেখো উপর একটু তোমরা ব্ল্যাক নুন বা বিট নুন ছড়িয়ে দেবে। তো দেখো আমি তোমাদের মাছটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, কত লোভনীয় দেখতে হয়েছে। একবার শুধু দেখো, এই দেখো মাছটাও দেখো কত সুন্দর হয়েছে, শুধুই মুখে পড়ে নেবে। তো বন্ধুরা আজ আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।